4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর লুডো কেটে না। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। কলকাতাটা ঘাস ছিটতে পারবে না বাংলাদেশে। আমরা যদি মনে করি না চিত্র থেকে মানচিত্রটা উঠিয়ে দিতে পারি। বাংলাদেশের অত ক্ষমতা থাকলে তো এত কথা করে নিত। বাচ্চাদের মতন কথা ইমিচর কথা কি উত্তর দেব? না, আমি বলতে পারবো না। আমাদের এইবার দরকার হচ্ছে ভিসার, তার কারণ বাড়ি থেকে বেরোতে ঢুকতে তারা তো মুরব্বীরা আসছে সব দখল করতে। ভিডিওটা শুরু করার আগে একটু অনুরোধ করব, যদি কাছে হেডফোন থাকে অবশ্যই হেডফোনটা লাগিয়ে নাও, কারণ এই ভিডিওতে একটু খিস্তি থাকবে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। বাংলাদেশে কিছু বুড়ো বুড়ো মুরব্বী রয়েছে যাদের স্বপ্ন ভারত দখল করবে, কলকাতা দখল করবে। বলেন কি? এদের স্বপ্নই থেকে যাবে পাকিস্তানের মতো। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আপনাদের 7 সিস্টার এদিক থেকে নাই হয়ে যাবে। এদের তরুণকে শিক্ষা দিচ্ছে আগামী দিনের জন্য যে ভারত দখল করতে হবে। এই শিক্ষাগুলো এদের মুরব্বীগুলো দিচ্ছে। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। শোনো মুরব্বী, ভারতকে যদি উস্কাও তাহলে পাকিস্তানের যে অবস্থা হয়েছে সেম একই অবস্থা তোমাদেরও হবে। না খেয়ে ভেটকি ধরে থাকবে, বুঝতে পারলে? এবার আসি মুরব্বীদের নিয়ে যারা ভারত দখল করতে চায়। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। এবার এসছে কোন জায়গা থেকে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে? বুড়া, তোর চুলের সাথে সাথে নিচের বাল করাও সাদা হয়ে গেছে। সে কিনা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে? হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর লুডো কেটে না। শোনো বুড়া, আমি বলি কি, বাড়িতে কোলবালিশ আছে না, বাড়ি গিয়ে ওই কোলবালিশ গরম দেওগা। কারণ যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডায় নিজের ঠুটো লেবু দুটো খুঁজে পাবা না। তারপর দেখা গেল কলকাতা দখল করতে এসে এই ঠান্ডা নিজের ঠুটো লেবু দুটোই দখল করে নিয়েছে। তুমি খুব ভালো একটা মানুষ। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। শুনছো বাক্য, বুড়োর এক পাও অলরেডি কবরে চলে গেছে। সে কিনা বলছে ভারত তো দূরে থাক, আমেরিকাও তাদের সঙ্গে যুদ্ধ করে পারবে না। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। ওরে বাংলাদেশের খেপাচোদা বুড়া, আমেরিকার সৈন্যবাহিনীর দরকার নাই। ওই দেশের মেয়েরা যদি বিকিনি পরে তোদের সামনে আসে, তোরা তো স্টক করে মরে যাবি। ভারত তো দূরের কথা, আর ভারতের পোলাপানের হিসুই যথেষ্ট। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আপনাদের 7 সিস্টার এদিক থেকে নাই হয়ে যাবে। ওরে ধম্বসার, আমরা বাংলাদেশ নিয়ে খেলছি না, বরং তোরাই সোশ্যাল মিডিয়াতে ভারত নিয়ে খেলছিস। ঠিক বলেছো। কয়দিন আগে ভারতের পতাকা মাটিতে ফেলে ওটার উপর দিয়ে তোরা চলাফেরা করেছিস। ঠিক বলেছো। তাই বলছি তোরা ভারত নিয়ে খেলিস না, নাহলে দেখবি একদিন বাংলাদেশ ঠিকই থাকবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। তাতে আমার বাল ছেঁড়া গেল। তোদের মধ্যে হিন্দুদের জন্য কতটা সহানুভূতি আছে সেটা আমরা অনেক আগেই দেখেছি। ঠিক বলেছো। বরং আমরাই তোদের উপর সহানুভূতি দেখাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই জন্যই তোরা বেঁচে আছিস, নাহলে বাংলাদেশ কবে বাংলাদেশ হয়ে যেত, বুঝলি হনুমান? শোন, আমরা সব ধর্মকেই শ্রদ্ধা করি। ঠিক বলেছো। যখন মসজিদে আজান হচ্ছিল তখন চিন্ময় কৃষ্ণ দাস মহাশয় সবাইকে চুপ করাচ্ছিল, ওরা একটা ছোট্ট একটা ক্লিপ দেখে নে। এখন আজান হচ্ছে, আমরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কেউ আওয়াজ করবেন না, কোনো স্লোগান দেবেন না, নীরবে এবং শান্তভাবে সকলে যার যার অবস্থানে ফিরে যান। অসংখ্য ধন্যবাদ। শুভ। এবার বুঝলি তো যে ধর্ম সবার জন্যই সমান। আর তোদেরই বা কি বলবো, তোদের থেকে তো আমাদের ভারতের মুসলমানরা অনেক ভালো। তারা জানে অন্তত যে প্রত্যেকটা ধর্মকে কিভাবে সম্মান দিতে হয়। তোদের বলে লাভ নেই। যাই হোক দর্শক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।